আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। বর্তমান সময়ে দুই জনপ্রিয় সারকে আপনারা দেখছেন। প্রথম যে সারটির কথা বলবো সে হচ্ছে সাদাবাগ। চট্টগ্রামে যারা গরু প্রেমী আছেন তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন সবার প্রিয় গরু কোনটি, সবাই এক কথাই বলবে সাদাবাগ। সাদাবাগের আসলে লুকটাই এমন যে কেউ পছন্দ করবে। চলুন একটা ছবি দেখি। এটি হচ্ছে সাদাবাগের পুরনো ছবি, আর এখন দেখছেন সাদাবাগের বর্তমান লুক। একটি সার চেঞ্জ হলে সে কতটা সুন্দর হতে পারে, সাদাবাগ তার অন্যতম উদাহরণ। আপনারা দেখছেন সাদাবাগ প্রতিটি দিক থেকেই সে সুন্দর। আর এর পেছনে যে কারিগর তাকে দেখছেন, যার নাম মোরসালিন। সে খুবই পরম যত্নে আদরে সাদাবাগকে তার রূপ অর্থাৎ তার চেঞ্জ হওয়ার ক্ষেত্রে সাহায্য করেছে। দেখছেন সাদাবাগ আর মোরসালিনের সেই ভালোবাসা। এখন আমরা দেখব সাদাবাগের যত অর্জন। সাদাবাগ এখনো পর্যন্ত চট্টগ্রামে কোনো ম্যাচে হারায়নি। তার সাথে লাল বিজিলির সাথে খেলা হয়েছিল, সেখানে সে উইন হয়েছে। প্রিন্স রাজ, যে এখন খুলনায়, তার সাথেও সে জয়লাভ করেছে। পাশাপাশি বাংলা লায়ন, অন্যতম একটি জনপ্রিয় সার, তার সাথেও সাদাবাগ জয়লাভ করেছে। এবং সর্বশেষ ফাইল ক্লোজ, খুবই জমজমাট একটি খেলা উপহার দিয়ে সাদাবাগ সেই ম্যাচটিতেও জয়লাভ করে। সাদাবাগের সবচেয়ে শক্তির যে দিক সেটি হচ্ছে তার স্ট্যামিনা। সে দীর্ঘ সময় পর্যন্ত খেলতে পারে, যেটা তার বিজয়ের অন্যতম কারণ। খুব শীঘ্রই সাদাবাগ আবার মাঠে নামতে যাচ্ছে। তার মালিক নবাব খানকে দেখছেন। তাদের মাঠে এন্ট্রি দৃশ্যটা আসলে খুবই দেখার মতো হয়। দেখা যাক পরবর্তী ম্যাচে তারা কালোবাগের সাথে কি করতে পারে। আর এখন আপনারা স্ক্রিনে যে সারটিকে দেখছেন, এই সেই কালোবাগ। সিলেটের অন্যতম জনপ্রিয় সার এই কালোবাগ, যে এখনো পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। সর্বশেষ বেঙ্গল কাটারের সাথে তার খেলাটির কথা তো সবাই আপনারা জানেন। পুরো ম্যাচটা জুড়ে ভালো খেলে সে দর্শকদের জয় উপহার দিয়েছিল। আসুন এখন আমরা তার অর্জনগুলো দেখে আসি। সিলেটের অন্যতম নামকরা সার 24 ক্যারেট, তার সাথে বিজয়ী হয়েছিল কালোবাগ। এরপর হীরালাল, তাকেও সে হারিয়েছে। লাল বিজলি, তাকেও কালোবাগ হারিয়েছে। এরপর যে শার্টটির কথা বলবো, আসলে এই শার্টটির নাম জানে না এমন হয়তো গরু প্রেমী খুব কমই খুঁজে পাওয়া যাবে, যার নাম হচ্ছে দাদাভাই পাগলা। খেলাটি খুবই চমৎকার হয়েছিল। আর শেষ মেশ আপনার কালোবাগ জয়লাভ করে। এরপর বিদ্যুৎকেও সে হারায়। আর সর্বশেষ যে খেলাটি হয়েছিল বেঙ্গল কাটারের সাথে, ওটাতেও কালোবাগ জয় করে। সিলেটের এখনো পর্যন্ত একমাত্র সার যে সার কোনো ম্যাচ হারেনি। সাদাবাগ আর কালোবাগ এই দুই সারের মালিক ইচ্ছা পোষণ করেছে তাদের সারগুলোর সাথে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, যা খুবই শীঘ্রই অনুষ্ঠিত হবে। আমরা যারা খেলা পাগল তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা ছিলাম কখন সাদাবাগ আবার মাঠে নামবে, পাশাপাশি কালোবাগের সাথে খেলা যেন সোনাই সোহাগা। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের পছন্দের সার কোনটি এবং কে জয়লাভ করতে পারে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।